রাত তখন প্রায় ১১টা। কলকাতা থেকে বহরমপুরের শেষ ট্রেনটা ছাড়ল। কামরাটা প্রায় ফাঁকা, শুধু ৩ জন যাত্রী। একজন কলেজের ছেলেপেলে, একজন বয়স্ক ভদ্রলোক আর একজন মাঝবয়সী মহিলা। ট্রেনের জানালা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে, আর ছেলেটা হেডফোন কানে দিয়ে গান শুনছে। হঠাৎ সে দেখল ট্রেন একটা টানেলের ভেতর ঢুকছে। আলো নিভে গেল, পুরো আপনি নিজেই তো, লোকটা ঠান্ডা গলায় বলল, এই ট্রেনটা ৩ বছর আগে দুর্ঘটনায় পড়েছিল, আর এই কামরার কেউই বেঁচে ফিরেনি। ছেলেটা চমকে উঠে জানালার দিকে তাকাল। বাইরে ভেসে উঠছে আগুনে পুড়ে যাওয়া মুখ, বিকৃত চিৎকার আর সাদা ধোঁয়ায় ভরা শূন্য চোখ। বুকের ভেতর ধূপ করছে। সে দরজার দিকে দৌড়াল, কিন্তু দরজা বন্ধ। ট্রেনটা যেন ছুটে চলেছে অজানা অন্ধকারের দিকে। হঠাৎ লোকটার গলা শুনতে পেল, আজ আমাদের কামরায় তুমি নতুন যাত্রী। পরদিন সকালে ট্রেনটা পাওয়া গেল লাইন থেকে অনেক দূরে, পরিত্যক্ত এক স্টেশনে। কামরার সব জানালা বন্ধ, আর ভেতরে একটাই দেহ, সেই ছেলেটার, মুখে হালকা হাসি, চোখ দুটি একদম ফাঁকা। তখন থেকেই বলা হয়, রাতের শেষ ট্রেনের কামরায় যেও না, কারণ ওখানে এখনো শেষ যাত্রীরা বসে আছে।